सर्वनिष्ठाय रामकृष्णाय ते नमः। पूजनीय श्रीमद स्वामी शिवमायानंद जी महाराज, पूजनीय श्रीमद स्वामी रीतानंद जी महाराज, श्रद्धेय स्वामी तत्त्वशरानंद जी महाराज, अन्यान्य सन्यासी ब्रह्मचारी যারা আছেন এখানে এবং ভক্তমণ্ডলী, এক্ষুনি কথা হচ্ছিল যে হাততালিটা কার জন্য হলো। মহারাজের বক্তৃতার ডিরেক্ট রিয়াকশন নাকি অ্যানাউন্সমেন্টের জন্য হলো, না আমার জন্য? ওবামা যেমন প্রেসিডেন্ট হয়েই নোবেল প্রাইজ পেয়ে গেলেন, বক্তৃতার আগেই হাততালিটা আমি পেয়ে গেলাম। কথামৃততে আছে এক জায়গায় শ্রীরামকৃষ্ণ বলছেন ভক্তদের যে যেমন সন্ন্যাসী ত্যাগ মনেও হবে বাইরেও হবে, মন থেকে সব ত্যাগ হয়ে গেলে ঈশ্বরকে পাওয়া যায়। তো তোমরা দুই রাখবে, এও রাখবে ও রাখবে। তো তখন একজন ভক্ত বলছে এ আর ও কি একসঙ্গে হয়? এ আর ও মানে ভগবান আর সংসার কি একসঙ্গে হয়? ঠাকুর তখন বলছেন যে হ্যাঁ গো, আমি যখন সাধনা করছিলাম, বিচার করছিলাম গঙ্গার ধারে বসে, টাকা মাটি টাকা, বলছি যে টাকাই মাটি, মাটিই টাকা বলে যখন টাকাটা ফেলে দিলুম গঙ্গায়, তখন আমার ভয় হলো আমি কি তাহলে লক্ষ্মী ছাড়া হয়ে গেলুম? ভয় হলো যে মা তাহলে আমার যদি ভ্যাট বন্ধ করে দেয়, লক্ষ্মীর অপমান করেছি, তাই জন্য যদি টাকা পয়সা বন্ধ হয়ে যায়, খাবার দাবার বন্ধ হয়ে যায়, তাই জন্য বললেন যে আমি হাজার মতন পাটোয়ারি বুদ্ধি বললাম যে মা তুমি আমার হৃদয়ে থেকো। মাকে আমি ত্যাগ করিনি, মা তুমি আমার হৃদয়ে থেকো, এইটি বলছেন। তারপরে বলছেন যে ভগবানের মন থাকলেই মুক্ত হয়, ঈশ্বরের মন থাকলেই হয়, ঈশ্বর থেকে মন সরে গেলেই বদ্ধ হয়। কেমন তিনি বলছেন, কম্পাসের নিক্তির কাঁটা, যে দুটো কাঁটা একসঙ্গে থাকে, বলছে নিক্তির কাঁটার মতন, মনটা একটা আর উপরের কাঁটাটা হচ্ছে ঈশ্বর, মনটা যাতে ঈশ্বরের দিকে থাকে। তারপরে বলছেন নিক্তির বাটির ওপরে কামকাঞ্চনের ভাগ পড়লে তখন তলার কাঁটাটা সরে যায়, মানে সংসারের আসক্তি হলে তখন মন ঈশ্বর থেকে বিমুখ হয়। এরকম তিনি উপমা একটা দিলেন, দিয়ে তারপরে বলছেন যে ঈশ্বরের মন হলেই হয়, ঈশ্বরের মন রেখে সংসার করবে। তখন মহিমা বলছেন, ভক্তদের মধ্যে ছিলেন মহিমা, উনি বলছেন যে ঈশ্বরের মন হলে সংসার কি আর থাকে? ঈশ্বরের মন হলে কি আর সংসার থাকে? তখন ঠাকুর একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন, যেটি আজকের আলোচ্য বিষয়। বলছেন তা কেন গো? আমি তো দেখি আমি যেখানেই থাকি রামের অযোধ্যায় আছি। ব্যাখ্যা করে বলছেন যে রামচন্দ্র একবার উনি শাস্ত্র পড়ে পড়াশোনা করে তার জ্ঞান হয়ে গেছে যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এরকম জ্ঞান হয়ে যাওয়াতে তার খুব বৈরাগ্য, বলে আমি জগৎ ত্যাগ করে চলে যাব। তখন দশরথের চিন্তা, জগৎ ত্যাগ করলে তো মুশকিল। তখন উনি বশিষ্ঠকে বলেছেন যে একটু রামচন্দ্রকে বোঝাতে। তো বশিষ্ঠ এসে রামচন্দ্রকে বলছেন, আচ্ছা রাম, তোমার তো জ্ঞান হয়েছে, তুমি জগৎ ত্যাগ করতে চাইছো, সংসার ত্যাগ করতে চাইছো, আগে আমার সঙ্গে একটু বিচার করো। বিচার করে দেখো যে আচ্ছা সংসার কি ঈশ্বর ছাড়া? যদি সংসার ঈশ্বর ছাড়া হয়, ঈশ্বর আলাদা হয় আর সংসার আলাদা হয়, তবে তুমি সংসার ত্যাগ করে চলে যাও, আমার কোনো আপত্তি নেই। ঠাকুর বলছেন যে রামচন্দ্র বিচার করে দেখলেন যে না, সংসার ঈশ্বর ছাড়া নয়, ঈশ্বরেরই সত্তাতে এই সংসার, অতএব আর সংসার ত্যাগ করা হলো না রামচন্দ্রের। এই কথাটি, এই যে বিচার করে দেখলেন যে যার সত্তা ব্রহ্ম, যে সেই একই সত্তা এই জীব জগৎ রূপে প্রতিভাত হচ্ছে, এই যে একটু দেখবার মতন ব্যাপার। মান্ডুক্য কারিকা, মান্ডুক্য উপনিষদে গৌড়পাদ আচার্য লিখেছে মান্ডুক্য কারিকা, সেখানে একটি অদ্ভুত কারিকা আছে, তার দ্বিতীয় অধ্যায়ে, দ্বিতীয় প্রকরণ, বৈতত্ত্ব প্রকরণের শেষের যে কারিকাটি,
এটা এইরকম, তত্ত্বম আধ্যাত্মিকম দৃष्ट्वा তত্ত্বম দৃष्ट्वा তু বাহ্যতা তত্ত্বীভূত তদা রাম তত্ত্বাৎ অপ্রচ্যুতো ভবেৎ। বলছেন একটা অদ্ভুত কারিকা, একটি শ্লোক, সেখানে বলছেন তত্ত্বম দৃष्ट्वा তু আধ্যাত্মিকম, আধ্যাত্মিকম মানে নিজের ভেতরে, তত্ত্বম দৃष्ट्वा বাহ্যতা, বাহ্যতা মানে আমার বাইরে, বাইরের জগৎ। এই নিজের ভেতরে ব্রহ্মকে অনুভব করে বাইরেও সেই একই ব্রহ্মকে অনুভব করা হচ্ছে, তাতে কি হয়? তত্ত্বীভূতা, তখন বোঝা যায় আমি সেই ব্রহ্ম, আমি এই রূপে এখানে আছি, আমি আবার এই রূপে সারা বিশ্ব জগৎ ব্রহ্মাণ্ড হয়ে আছি। এই কি হয়ে সেইখানেই তার আনন্দ, তারা রাম, সেখানে আরাম, তার আনন্দ সেখানে, এবং তত্ত্বাৎ অপ্রচ্যুত হবে, সেখান থেকে আর সে চ্যুত হয় না, সেখান থেকে সরে যায় না। এই যে কথাটি, এইটি একটু বুঝে দেখার মতো। বলছেন নিজের মধ্যে যে তত্ত্বকে অনুভব করা, নিজের মধ্যে তত্ত্বকে অনুভব করা মানে, তত্ত্ব মানে কি? তত্ত্ব মানে এইরকম, বলছেন যে এই তিনটি জিনিস আছে, অহম মানে আমি, ইদম মানে এই জগৎ, আর শাস্ত্রতে ভগবান ঈশ্বরকে বলা হয় তৎ, তৎসৎ, আমরা হরি ওম তৎসৎ করি, তৎ, তৎ মানে ঈশ্বর, ঈশ্বর, আমি আর এই জগৎ, অহম, ইদম আর তৎ, এই তিনটের মধ্যেই একটি তত্ত্ব আছে। তিনটের থেকে আলাদা, আবার তিনটের মধ্যে সে এক তত্ত্ব। যে জিনিসটা এই তিনটের থেকে আলাদা অথচ এই তিনটের রূপে প্রতিভাত হচ্ছে, তাকে বলা হয় তত্ত্ব। সেটা আর কিছু নয়, নির্গুণ নিরাকার ব্রহ্মই সেই তিনটে রূপে প্রতিভাত হচ্ছে। আমরা যখন পড়াশোনা করি, শাস্ত্র পড়ি, একটি প্রণাম মন্ত্র আছে, ঈশ্বর গুরুরাত্মেতি মূর্তি ভেদ বিভাগিনী ব্যোমবদ্ব্যাপ্ত দেহায় দক্ষিণামূর্তয়ে নমঃ। বলছেন ঈশ্বর, ভগবান এবং আমার গুরু আর আমি একই জিনিস, তিনটে মূর্তি, একজন ভক্ত, একজন সেই আবার ভগবান, সেই আবার গুরু হয়ে এসেছে। ঠিক তেমনই এই এক তত্ত্ব জীব জগৎ ঈশ্বর হয়ে প্রতিভাত হচ্ছে। এই তত্ত্বকে নিজের মধ্যে জানতে হবে। কিভাবে জানতে হবে? যে আমি যেটাকে জানছি সেটা আমি নই। এই যে আমি নিজের শরীরকে জানি, বাইরের জগৎকে জানি, নিজের মনকে জানি, এগুলো সব আমার জ্ঞেয় বস্তু, আর আমি এগুলোর জ্ঞাতা। এগুলো সব আমার দৃশ্য বস্তু, এগুলো সব কিছুর দ্রষ্টা আমি। শঙ্করাচার্য বলেছেন, মনোবুদ্ধি অহংকার চিত্তানি নাহম, ন চ শ্রোত্র জিহ্বে, ন চ ঘ্রাণ নেত্রে, ন চ ব্যোম ভূমৌ, ন তেজো ন বায়ু, চিদানন্দ রূপঃ শিবোহম শিবোহম। এখানে কি করছেন? এই যে তত্ত্বম আধ্যাত্মিকম দৃष्ट्वा, যে তত্ত্ব আমার মধ্যে আমি কে, এই বস্তুটিকে আবিষ্কার করছে। যে সেই এক চৈতন্য, যে আমার মনের দ্রষ্টা, শরীরের দ্রষ্টা, এবং শরীর মনের মাধ্যম দিয়ে এই জগৎকে দেখছে, সেই চৈতন্যটি আমি। আমি শুধু শরীর নই, এই মন শুধু নই, এই ইন্দ্রিয় নই, এই পাঁচটি কোষ, অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ, এই সব কিছুর থেকে পৃথক, এবং এগুলো সবগুলোর মধ্যে অনুষ্ঠিত এক সত্তা, সেইটি আমি। তত্ত্বম দৃष्ट्वा আধ্যাত্মিকম, আধ্যাত্মিকম মানে আত্মনি, ভেতরে আমার নিজের মধ্যে যে তত্ত্ব, এইটাকে আবিষ্কার করে এবার একই তত্ত্ব এই সব কিছুর মধ্যে আছে। দেখুন এখানে রামচন্দ্র যে ভুলটি করছিলেন, যে আমি তো চৈতন্য, আমি শরীর নই, মন নই, জগৎ নই, অতএব এই শরীর মন নিয়ে জগৎ নিয়ে কি দরকার, আমি যাই বনে গিয়ে আমি সমাধিতে থাকি, এগুলো সব তো মিথ্যা। কিন্তু বলছেন তত্ত্বম দৃष्ट्वा বাহ্যতা, একই ঈশ্বর এই সব জীব জগৎ হয়ে আছেন। তুমি যদি এটাকে ত্যাগ করতে চাও, তাহলে তুমি ঈশ্বরকে ত্যাগ করে দিলে। ইংরেজিতে একটা কথা আছে, থ্রোয়িং আউট দ্য বেবি উইথ দি বাথ ওয়াটার। এই একটি বাচ্চা শিশুদের স্নান, বেবি স্নান করানো হয় একটি গামলাতে, যখন স্নান হয়ে যায় স্নানের যে ময়লা জলটা ফেলে দেওয়া হয়, ময়লা জলের সঙ্গে তো আর বেবিকে ফেলে দেওয়া হয় না। ঠিক তেমনই আমি যে এই জগৎটাকে ত্যাগ করে চলে যাব, ঈশ্বর কিন্তু এখানেই আছে। তুমি যাকে খুঁজতে চাচ্ছ সে কিন্তু এখানেই আছেন,
ঠাকুর বলছেন, সেই কথা কিন্তু ওই জায়গাতেই বলছেন, যার হেথায় আছে তার সেথায় আছে, যার হেথায় নেই তার সেথায়ও নেই। স্বামীজি এটাকে আরো ভেঙে বলছেন যে if you think that you can get God by running away from the world and retreating into a Himalayan cave to meditate and die there, you have missed the way. তুমি যদি ভাবছো সব ত্যাগ করে চলে গিয়ে পাহাড়ের মধ্যে গুহার মধ্যে বসে ধ্যান করে ঈশ্বরকে পাবো, এই সব বাদ দিয়ে একটি ঈশ্বরকে খুঁজে পাবো, তুমি লক্ষ্যভ্রষ্ট হয়ে গেছো। Again, if you think that if you dive headlong into the luxuries and enjoyments of the world, you too have missed the way. বলছেন যে সংসারের মধ্যে লিপ্ত হয়ে একদম সংসারের ভোগের জন্য যে খাই খাই ভাব করে সংসারে লাভ দিয়েছে, সেও কিন্তু লক্ষ্য থেকে চ্যুত হয়ে গেছে। তাহলে লক্ষ্যটা কি? সংসার ত্যাগ করেও যদি নয়, সংসারের সঙ্গে মাখামাখি করেও যদি নয়, তাহলে লক্ষ্যটা কি, উপায় কি? স্বামীজি বলছেন the way is to defy the world. ভগবানকে এই সংসারের মধ্যে দেখা, তিনি এই সব রূপে হয়েছেন। এটা বুঝবো কি করে যে আমার মধ্যে চৈতন্য? আজকে সকালে মহারাজের সঙ্গে কথা হচ্ছিল যে আমরা বিচার করে এই অবধি পৌঁছতে পারি যে আমি শরীর নই, মন নই, শরীর মনের দ্রষ্টা। এটা এখনই একটু চিন্তা করলে বোঝা যায়, বেশ বোঝা যায়। কেউ যখন খুব রেগে গেছে, বিরক্ত হয়েছে, তার মধ্যেও ঝগড়া করার সময়ও আমাদের অনুভব আছে আমি যেন ঝগড়া করছি, আবার নিজেকে দেখছি যে আমি ঝগড়া করছি। এটা অনুভব হয় আমাদের। দুঃখ পাচ্ছি, খুব কষ্ট পাচ্ছি, কান্না পাচ্ছে, কষ্ট হচ্ছে, আর যেন দেখছি আমার কান্না পাচ্ছে, কষ্ট হচ্ছে। এই জিনিসটা আমাদের সবাইকার অনুভব আছে, আমরা এখানে নজর দিই না বটে, এইটা বিচার করে বোঝা যায়। কিন্তু এই যে সাক্ষী, এই যে চৈতন্য আমাদের মধ্যে আছে, এইটাই এই জগৎ হয়েছে, এটা কি করে বুঝবো? যেটা বশিষ্ঠ রামচন্দ্রকে বোঝালেন, ঈশ্বর যদি, জগৎ যদি ঈশ্বর ছাড়া তুমি জগৎ ত্যাগ করে চলে যাও, আমার আপত্তি নেই। কিন্তু রামচন্দ্র বিচার করে দেখলেন যে না, এই সংসার ঈশ্বর ছাড়া নয়। এটা কি করে বুঝবো? একটি গল্প বলছি, উত্তরাখণ্ডের সাধুদের মধ্যে প্রচলিত, বেশ মজার গল্প, কিন্তু এটার থেকে বোঝা যায়। গল্পটি এইরকম, গল্পটির নাম হচ্ছে কাশী দেশের রাজকুমারী। একটি দেশে, কাশী দেশ নয়, আরেকটি দেশে একটি রাজা আর তার রাজসভায় তার ছোট্ট রাজকুমার আছে, ছোট্ট ছেলে। একটি বিরাট নাটকের আয়োজন হয়েছে। তো নাটকের মধ্যে একটি চরিত্র ছিল কাশী দেশের রাজকুমারী। তো কে কাশী দেশের রাজকুমারী সাজবে? তো সেই রাজকুমার, ছোট্ট ছেলে, খুব দেখতে সুন্দর, তাকে কাশী দেশের রাজকুমারী সাজানো হয়েছিল নাটকে, চরিত্র অভিনয়। তো নাটক হয়ে গেছে। তারপরে বহুদিন পরে, ও মাস কেটে গেছে, বছর কেটে গেছে, সেই রাজকুমার বড় হয়েছে, এখন যুবা হয়েছে। সে একদিন প্রাসাদে ঘুরতে ঘুরতে একটি ঘরের মধ্যে ঢুকে, যেখানে আগে কখনো যায়নি, স্টোর, একটি পুরোনো জিনিসপত্র জমা করা হয়েছে, সেরকম জায়গায় ঢুকে খুব বেড়াতে বেড়াতে দেখছে একটি পেন্টিং, আঁকা ছবি, একটি ধুলো মুছে দেখছে খুব সুন্দর ছোট্ট একটি মেয়ের ছবি। তলায় লেখা আছে কাশী দেশের রাজকুমারী। তো দেখে তার এত ভালো লেগেছে, সেই ছবিটাকে লুকিয়ে তার ঘরে নিয়ে এসেছে। কিছু কথা বলে না, কারোর সঙ্গে মেশে না, তার সে স্বীকার করতেও যায় না, পড়াশোনা করতেও যায় না। তো রানীর খুব সন্দেহ হয়েছে, কি হয়েছে, সে কিছুতেই বলে না, লজ্জাটা বলে না। রাজারও সন্দেহ হয়েছে, কেন ছেলেটা এরকম হয়ে গেল, কিছুতেই সে বলে না। শেষে তারা খুব চিন্তিত হয়ে মন্ত্রীকে বলেছে। মন্ত্রী গিয়ে জিজ্ঞেস করছেন যে তুই বলো তো খুলে কি হয়েছে তোমার। তখন বলছে যে ওই আমার সেই কাশী দেশের রাজকুমারীর সঙ্গে বিয়ে হবে, কাশী দেশের রাজকুমারীর সঙ্গে বিয়ে হবে, ও ছাড়া আমি বাঁচব না। আমার জীবনের আমার জীবন আবার আনন্দ জীবনে আসতে যদি সেই কাশী দেশের রাজকুমারীকে আমি পাই। তো মন্ত্রী জিজ্ঞেস করছে কাশী দেশের রাজকুমারী, সে আবার কে? সে আমি জানি না, আমি শুধু তার ছবি দেখেছি। তখন মন্ত্রীর সন্দেহ হয়েছে, কোন ছবি? ওই ছবি পুরানো এখানে ছবিটা ছিল, যে ছবিটা আমি এই যে পেন্টিং, সে খুলে দেখালো। তখন মন্ত্রী মনে পড়েছে যে বহু বছর আগে যে নাটকের কথা, ব্যাপারটা বুঝেছে। বুঝে তখন রাজকুমারকে বলছে, শোনো, আমাদের বহু বছর আগে রাজসভায় একটি নাটক হয়েছিল, সেখানে একটি
চরিত্র ছিল কাশী দেশের রাজকুমারী, তাকে সাজানো হয়েছিল একটি ছোট্ট ছেলেকে, সে তুমি ছাড়া আর কেউ না, তোমাকেই এই কাশী দেশের রাজকুমারী সাজিয়ে এই ছবিটি আঁকা হয়েছিল, এত সুন্দর দেখতে হয়েছিল তোমাকে। তখন রানীমা বলেছিলেন একটি ছবি এঁকে রাখো, সেটা তো আমরা সবাই ভুলে গেছি, ছবিটা ওইখানে পড়েছিল, এটা তুমি, তার তমসি, তুমি সে। এখন এই গল্পের মানেটা খুব গভীর। যেই তার এই অনুভবটা হলো, এক মুহূর্তে তার কি হলো, তার যে আকাঙ্ক্ষা, তার যে বাসনা, তার যে চাহিদা যে আমি কাশী দেশের রাজকুমারীকে পাবো, সঙ্গে সঙ্গে মিটে গেল। কেন মিটে গেল? যে এটা অসম্ভব বলে তা নয়, এটা কাল্পনিক বলে তা নয়, তার কারণটা হচ্ছে ও এটা তো আমি, এটা আমি নিজেকে চাইছি। ঠিক তেমনই উপনিষদ বলছেন আত্মৈবেদম সর্বম, এই যে নিজের মধ্যে আত্মা, যাকে তুমি বিচার করে পেলে চৈতন্য চিদানন্দ রূপ শিবোহম সচ্চিদানন্দ নিজের মধ্যে আছে, তিনি এই সব হয়েছেন। তিনি স্বামী হয়েছেন, স্ত্রী হয়েছেন, বাবা হয়েছেন, মা হয়েছেন, ছেলে মেয়ে হয়েছেন, তিনি অফিসের কর্মচারীরা হয়েছেন, তিনি বন্ধু হয়েছেন, তিনি শত্রু হয়েছেন, তথাকথিত বন্ধু তথাকথিত শত্রু তিনি, তিনি গুরু হয়েছেন, তিনি শিষ্য হয়েছেন, এমনকি তিনি এই জড় জগৎ, এই টেবিল চেয়ার, এই বাড়ি, এই আকাশ চন্দ্র সূর্য, তিনিই হয়েছেন। কে সে? তিনি, সে আমি, আমারই স্বরূপ। তত্ত্বং দৃষ্টা বাহ্যতা, এই বাইরের জীব জগতে একই বস্তু এই সব রূপে আছে। ঠাকুর তাই জন্য বলছেন যে তাকে জেনে সংসার করা, তাকে জেনে সংসার করা মানে সংসার তো তিনি ছাড়া নন, এই কথাটা ঠাকুর বলছেন। এইটি রামচন্দ্র বুঝেছেন। রামচন্দ্র এইটা বুঝে বলছেন যে তাহলে বুঝতে পারছি সংসার ঈশ্বর ছাড়া নয়। এটা বুঝলে কি হয়? বলছেন তত্ত্বই ভূতঃ, তখন সেই তত্ত্বটি আমি হয়ে যায়। আমি ভাবি ঈশ্বর এখানে আছেন, ঈশ্বর ওখানে আছেন, কিন্তু যখন বোঝা যায় তত্ত্বটি, ধারণা হয়, তখন বুঝতে পারি যে আসলে আমি সেটা, আমি এই শরীর মন একটি জীব ভাবছিলাম, সেটা নয়, সেটা আমি সেই এক চৈতন্য যে এই শরীর মন রূপে আছে, ওই রূপে আছে এবং সমগ্র রূপে আমি আছি। এই 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 ধারণাটাই হয় আত্মৈবেদম সর্বম, মানে এই ধারণাটা যে আমি এই সর্বত্র এই সব রূপে আমি বিরাজ করছি। তখন বলছেন তদা রাম, আরাম হয়, সেই তত্ত্বতেই তখন আরাম। শঙ্করাচার্য ভাষ্যতে বলছেন তখন বাইরের জিনিসের প্রতি আকর্ষণ, ঘৃণা এসব কিছু থাকে না। বাইরের যে জিনিস দেখছি সেটা আর বাইরের ভেতরে থাকে না। বাইরে আর ভেতরে মানে কি? এই একটি চামড়ার পর্দা করেছি আমরা, কল্পনা করে নিয়েছি চামড়ার ভেতরে যেটুকু সেটা আমি, শরীরটা আমি, এই শরীরের মধ্যে মন যেটা সেটা আমি, এবং এই চামড়ার বাইরে যেটা সেটা আমি নয়, এটা বাইরে। এটা তো এই অনন্ত দেশের মধ্যে একটি চামড়ার এপাশ ওপাশ করে বাইরে আর ভেতরে কল্পনা করা, আমি আর অন্য, এটা একটা কাল্পনিক। এই তত্ত্বটা ভেতরে পেলে, তত্ত্বটাকে বাইরে পেলে দেখা যায় দুটো তত্ত্ব নয়, একই তত্ত্ব ভেতরে আর বাইরে, তখন সেইটাই আমার স্বরূপ হয়, সেটাই আনন্দ হয়। জীবন মুক্তের আনন্দ কেন? পঞ্চদশিকার বলছেন এই জ্ঞান হলে কি হয়? বলছেন যে তার আনন্দ এই জন্য হয় কৃতকৃত্যতয়া, প্রাপ্তব্য প্রাপ্ততয়া, জ্ঞাতব্য জ্ঞাততয়া। তার তখন বোধ হয় মনুষ্য জীবনে যা করণীয় আমি করে ফেলেছি। ভেবে দেখুন, জীবনে যা করণীয় যদি আমার একবার ধারণা হয় যে আমি করে ফেলেছি, আর কিচ্ছু করার নেই আমাদের জীবনে। প্রাপ্তব্য প্রাপ্ততয়া, জীবনে যা পাওয়া, এইটা যদি একদিন ধারণা হয়ে যায় যে আমি পেয়ে গেছি, আর কিচ্ছু পাওয়ার নেই, জগৎ আমাকে আর কিচ্ছু দিতে পারবে না, আসল জিনিসটা আমি পেয়ে গেছি। জ্ঞাতব্য জ্ঞাততয়া, যা জানার আছে, এই জগতে যা আসল সার বস্তু যা জানার আছে সেটা আমি জেনে নিয়েছি, তাহলে কেমন আনন্দ হবে, কেমন তৃপ্তি হবে। জীবনে আর কিচ্ছু করণীয় নেই, যা করার হয়ে গেছে, সব কিছু করা হয়ে গেছে, যা পাওয়ার সব পাওয়া হয়ে গেছে, আর যা জানার সব জানা হয়ে গেছে। এইরকম যখন হয় তখন কেমন আরাম হবে সেটা বলছেন তদা আরাম, সেই রকম আরাম হয় তখন জীবন মুক্তে। তখন তার কিছু আকাঙ্ক্ষা থাকে না, বাকি থাকে না।
এবং বলছেন তত্ত্বাৎ অপ্রচ্যুত ভাবে। এটা খুব গভীর কথা। এর মানে হচ্ছে তত্ত্ব থেকে সরে যেও না, এই যে বোধটি হলো এইটার থেকে সরে যেও না, এটাকে ধরে রেখো। এইখানে আমাদের মনে হয়, সাধারণত বিচার করে মনে হয় যে একটা কিছু বুঝেছি, একটা দারুণ জিনিস পেলাম, এইবার আমাকে এটাকে ধরে রাখতে হবে, অন্তত এই চিন্তাটা ধরে রাখতে হবে যে আমি চৈতন্য, আমি সাক্ষী, আমি শরীর নই, মন নই, এইটাকে ধরে রাখতে হবে। তাহলে তো আবার সেই জেগে সেই আমি শরীর মন। অনেকে বলে যে শুনে খুব ভালো লাগলো মহারাজ, কিন্তু বাড়িতে গেলে জেগে সেই আবার সেই ঝামেলা, বাড়িতে অফিসে ফিরে গেলে একই, মায়ের বাড়িতে এলে খুব ভালো, নিজের বাড়িতে ফিরে গেলে আবার দুঃখ কষ্ট। তত্ত্বাৎ অপ্রচ্যুত ভাবে, এর মানেটা একটা অদ্ভুত কথা। এখানে দেখাচ্ছেন যে যে সেই তত্ত্ব থেকে আমি চ্যুত হতেই পারি না, এমন একটি অবস্থা হবে আমি চেষ্টা করেও তার থেকে আমি আলাদা হতে পারবো না, একটা এমন অবস্থা। তার মানে যে এই যে মায়ের বাড়ি আর নিজের বাড়ি এক হবে, তখন আমি নিজের বাড়িতে ফিরে গিয়েও সেখানে মায়ের বাড়ি পাবো, অফিসে গিয়েও সেই মায়ের বাড়ি পাবো, স্কুলে গিয়েও সেই মায়ের বাড়ি পাবো। কি করে সম্ভব? ঠাকুর যে বলছেন আমি যেখানেই থাকি আমি দেখি রামের অযোধ্যায় আছি, কি করে সম্ভব এটা? আমার মনে আছে যে উত্তরাখণ্ডে একজন খুব নামকরা সাধু, তার কাছে বসে আমরা আলোচনা করছিলাম হরিদ্বারে। তখন প্রশ্ন করেছি আমি, আরেকজন সাধু প্রশ্ন করেছে যে মহাত্মাজি অন্তত এইটুকু তো ধরে রাখতে হবে যে আহম ব্রহ্মাস্মি, আমি সেই চৈতন্য, আমি সচ্চিদানন্দ, এই চিন্তাটুকু তো ধরে রাখতে হবে। সঙ্গে সঙ্গে সেই সাধু বলছেন মহাত্মাজি এই তো গলতি করতে হ্যাঁ, এই তো বড় ভুল করছে না। আপনি ভাবছেন যে মনের মধ্যে একটা চিন্তা ধরে রাখলেই আমি ব্রহ্ম হয়ে থাকবো। উনি উদাহরণ দিচ্ছেন একজন অ্যাক্টর, অভিনেতা, সে থিয়েটারে, সে নাটকে একটা রাজার রোল করছে। তাকে কি সারাক্ষণ মনে রাখতে হবে যে আমি আসলে রাজা নই, আমি একজন অ্যাক্টর? সে যদি ওটাকে না ভাবে, সে কি ভুলে যাবে যে আমি অ্যাক্টর? না, তাই সে কখনো এরকম ভাবে না। সে পরিষ্কার, সে তার পুরো প্রাণ মন দিয়ে রাজার অভিনয় করছে। সে জানে কোনো ডেঞ্জার নেই যে আমি ভুলে যাবো যে আমি রাজা নই, আমি অ্যাক্টর, এটা ভুলে যাব, এটা তার কোনো সন্দেহ নেই, তার কোনো ভয় নেই তাতে। সে জানে যে আমি অ্যাক্টর, এটাকে তাকে বারে বারে মনে রাখতে হবে না। সে যে কাজটা করতে হবে পূর্ণ তার প্রাণ মন দিয়ে করবে। শ্রী শ্রী মাকে একবার জিজ্ঞেস করা হচ্ছে, মা তোমার স্বরূপ কি তোমার সারাক্ষণ মনে থাকে? বলছে না বাবা, তাহলে কি আর কাজ হয়? তবে যখনই চাই মনে করতে পারি, যখনই চাই মনে করতে পারি। তত্ত্বাৎ অপ্রচ্যুত ভাবে মানে এই নয় যে আমার মন যখন শান্ত, আমি যখন বেদান্তের লেকচার শুনছি, যখন মায়ের বাড়িতে বসে আছি, তখন আমি বেশ তত্ত্বর সঙ্গে এক নিজেকে মনে করতে পারছি আমি আহম ব্রহ্মাস্মি। কিন্তু যেই চলে গেলাম এখান থেকে, যেই মনটি অশান্ত হলো, যেই নিজের বাড়িতে গেলাম, কি রাস্তায় বাসে করে ধাক্কাধাক্কি করে যাচ্ছি, কিংবা অফিসে ঝগড়াঝাটি হচ্ছে, অশান্তি হচ্ছে, তখন আমি তত্ত্ব থেকে আলাদা হয়ে গেলাম, এটা নয়। কিন্তু শঙ্করাচার্য ভাষ্যতে বলছেন জ্ঞানী কেমন হবে? উনি বলছেন যে মনের সঙ্গে এক হয়ে মন উদ্বিগ্ন হয়ে গেল আর মনে করছে তত্ত্ব থেকে আমি প্রচ্যুত হয়ে গেলাম, তারপরে মনকে আবার সমাহিত করে জপ করে ধ্যান করে যে আমি যে চৈতন্য দ্রষ্টা আত্মা, এরকম ভেবে মনে করছে আহম ব্রহ্মাস্মি। শঙ্করাচার্য বলছেন এ জ্ঞানী নয়, এটা জ্ঞান নয়, এটা জ্ঞান নয়। জ্ঞান হচ্ছে যে একেবারে তার দৃঢ় নিশ্চয় হয়ে গেছে যে এক বস্তু ভেতরে বাইরে এক চৈতন্য। সে এখন মন প্রাণ দিয়ে ঘরের কাজ করতে পারে, সে এখন মন প্রাণ দিয়ে অফিসের কাজ করতে পারে, সে মন প্রাণ দিয়ে সন্ন্যাসী হয়েছে, সন্ন্যাসী জীবনযাপন করতে পারে, কিন্তু তত্ত্ব এক, তত্ত্ব এক। ও আচ্ছা, একটা উপমা দিয়ে থাকি, সেটা মহান বলছেন যে এটা কেমন। বলছেন এরকম ঘটনা আছে, একজন শেঠজি তার টাকা পয়সার দরকার, সে করেছে কি তার বাড়িতে গণেশ আছে, পুজো হয়, সেই গণেশকে নিয়ে
এই মানি লেন্ডারের কাছে পাওনা রাখতে গেছে, পাওনা রেখে কিছু টাকা ধার করতে, ওজন করে দাও। সোনার গণেশ, সে ওজন করছে, ওজন করে বললো এই অমুক রেটে তোমাকে টাকা দিচ্ছি। বেশ। এবার গণেশের বাহনী ইঁদুর, ইঁদুরের ওজন করে দাও। সে ওজন করে বললো যে একই রেটে। বলতে সে ভীষণ রাগ হয়েছে, বলছে क्या बात करते हो, गणेश जी का जो रेट चूहा का भी वही रेट, গণেশের যা রেট ইঁদুরেরও তাই রেট, তোমার কি শ্রদ্ধা নেই? তখন যে লোকটি ওজন করছিল সোনার কাজ করে, সে বলছে বাবা आपके लिए तो गणेश है और चूहा है, मेरे लिए तो सोना ही है। আমি তো সোনা দেখি, আমি তো আর গণেশ আর ইঁদুর দেখছি না। ঠিক তেমনই, ঠিক তত্ত্ব এক। এখানে সাধু, এখানে দেবতা হয়ে আছেন, ওখানে মানুষ হয়ে আছেন, ওখানে বাবা হয়ে আছেন, মা হয়ে আছেন, ওখানে অফিসের কলিগরা হয়ে আছেন, এখানে ছাত্রছাত্রী হয়ে আছেন স্কুলে, কিংবা এখানে একটি গরিব মানুষ, রুগ্ন মানুষ হয়ে আছে, এখানে জড় বস্তু হয়ে আছে, চেয়ার টেবিল কাঠ ইট কাঠ পাথর বাড়ি হয়ে আছে। এক সে, এক চৈতন্য, সেই তত্ত্ব। এই তত্ত্ব থেকে আলাদা হওয়া যায় না। এখন প্রশ্ন হবে, অনেকের মনে প্রশ্ন হবে যে তাহলে আপনি সব ত্যাগ করে সন্ন্যাসী হলেন কেন? এই যদি তত্ত্ব হয় তাহলে সংসারী থাকতে পারতেন, এই তত্ত্বটি নিয়ে সংসারী থাকুন। আশ্চর্য কথা, আমি এটি পড়তে পড়তে, কথা আমি তো চলছে, এটা পড়তে পড়তে আমার মনে প্রশ্নটা এলো যে এটা কি জবাব হতে পারে। ঠিক তারপরে ঠাকুর বলছে, সেইখানে একই প্রসঙ্গতে বলছে, ঈশ্বর যেখানে যেমন রেখেছেন, যাকে যেমন রেখেছেন, তোমায় সংসারে রেখেছেন, ওকে সন্ন্যাসী করে রেখেছেন, তোমাকে গৃহস্থ আশ্রমে রেখেছেন, ওকে সন্ন্যাসী করে রেখেছেন, তাকে নিয়ে সংসারে থাকো, তাকে নিয়ে সন্ন্যাসী হয়ে থাকো। ঠাকুর বলছে কথামৃতের যে ডায়ালগ গুলো, এমন একটা ভেতরে স্ট্রাকচার আছে, অদ্ভুত স্ট্রাকচার। উপনিষদের প্রশ্ন উত্তর যেমন চলছে, কথামৃত ঠিক তেমন। যেমন যেমন পূর্বপক্ষ, যেমন যেমন ভক্তের মনে প্রশ্ন উঠবে, তেমন তেমন জবাব দিয়ে যাচ্ছে। এরপরে এটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। ঠাকুর ঠিক তারপরে বলছে, এই বিচার করে সর্বত্র সেই এক তত্ত্ব চৈতন্য এইসব অনুভব করার কথা বলেই ঠাকুর তারপরে বলছেন যে কি করে থাকবে, কি করে এই জিনিসটাকে নিয়ে সংসারে থাকবে। বলছেন ঈশ্বর তোমাকে সংসারে রেখেছেন, তা কি করবে? সংসারই থাকবে। বলে বলছেন তাঁতির গল্প। যেমন তাঁতি, এই যে ভক্ত জিজ্ঞেস করছেন তাঁতির গল্পটি কেমন? বলছেন একটি তাঁতি ছিল, খুব তাঁত বুনতো, খুব ভক্ত, সে সব কিছু, সে রামের ভক্ত, সবসময় রামের ইচ্ছা বলতো। আর যখন তাঁত বিক্রি করছে, তার যা তৈরি করছে বিক্রি করছে, জিজ্ঞেস করছে কত দাম? বলছে মজুরির এত দাম, সুতোর এত দাম, মুনাফা দুয়ারা, সব মিশিয়ে 1 টাকা এত হয়। লোকের এত বিশ্বাস, বলছেন যে ও তখন বলতো যে রামের ইচ্ছায় মজুরির এত দাম, রামের ইচ্ছায় সুতোর এত দাম, আর রামের ইচ্ছায় মুনাফা এত, রামের ইচ্ছায় সবটা এত। আর লোকেরা সঙ্গে সঙ্গে তাকে টাকা দিয়ে দিত, জানতো যে সে খুব সৎ মানুষ। একদিন রাত্রিরে সে বসে চণ্ডী মণ্ডপে, রাত্রে ঘুম পাচ্ছে না, ঠাকুর বর্ণনা দিচ্ছেন, মাঝে মাঝে সে তামাক খাচ্ছে আর রামের নাম গুণগান করছে, আর রামের চিন্তা করছে। ডাকাত পাশ দিয়ে যাচ্ছিল, ডাকাতের দল, তাকে ধরেছে, বলে চল আমাদের সঙ্গে। বলে বলছে একজন তোর বাড়িতে ডাকাতি করে জিনিসপত্র তার মাথায় চাপিয়ে দিয়েছে, বলছে মুখে বয়ে নিয়ে যেতে হবে। নিয়ে যাচ্ছে, অমুক সময় ধরা পড়ে গেছে, ডাকাতটা পালিয়ে গেছে, আর দারোগা পুলিশ একে ধরে নিয়ে গেছে, একে ধরে নিয়ে জেলে ঢুকিয়ে দিয়েছে। তারপরের দিন ম্যাজিস্ট্রেটের সামনে লোকজন জড়ো হয়ে গেছে, জানে যে তাকে খুব ভালো লোক, সে কাছে ডাকাতি করতে পারে না। তো ম্যাজিস্ট্রেট বলছেন যে ঠাকুর বলছেন, সাহেব জিজ্ঞেস করলেন কি গো তুমি বলো কি হয়েছিল? বলছে রামের ইচ্ছা, আমি বসে রামের চিন্তা করছিলাম, রামের ইচ্ছায় ডাকাতরা এলো, রামের ইচ্ছায় তারা আমায় টেনে নিয়ে গেল, রামের ইচ্ছায় ডাকাতি করে আমার মাথার উপরে চাপিয়ে দিল, রামের ইচ্ছায় পুলিশ এসে তারা পালিয়ে গেল, রামের ইচ্ছায় আমাকে ধরে নিয়ে জেলে ঢুকিয়ে দিল, আর রামের ইচ্ছায় আপনার সামনে নিয়ে এসছে। তখন সে বুঝলো যে লোকটি ভালো বলে ছেড়ে দিল। সে ফিরে গিয়ে বললো যে রামের ইচ্ছায় আমি ছেড়ে দিয়েছেন সাহেব, বলে আবার সে রামের চিন্তা করতে আরম্ভ করলো। ঠাকুর বলছেন এই যে এককে ধরে সমগ্র সংসারটাকে দেখা, না হলে হচ্ছে কি ডাকাতি হলো, টেনে নিয়ে গেল, জেলে ঢুকিয়ে দিল, কত কষ্ট।
আবার ছেড়ে দিল, কত আনন্দ। সবটাকে তিনি মিটিয়ে দিচ্ছেন ওই মাঝখানে এক ঢুকিয়ে দিয়ে, রামকে ঢুকিয়ে দিয়ে। ঠাকুর বলছেন সেই শূন্য আর একের গল্প, অনেকগুলো শূন্য থাকলে তার কোনো ভ্যালিউ হয় না, তার সামনে এক ঢুকিয়ে দিয়ে তার ভ্যালিউ হয়। একজন সায়েন্টিস্ট কয়েকদিন আগে আমাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি ভদ্রলোক বলছেন যে তিনি জাপানে গেছেন, তিনি খুব নাম করা সায়েন্টিস্টের সঙ্গে কথা বলছেন। সে ভদ্রলোক, সেই সায়েন্টিস্ট ড্রিঙ্ক করেছেন। এই আমি যিনি বাঙালি যিনি বলছেন আমি ড্রিঙ্ক করি না, কথা শুনছি, খুব সিনিয়র সায়েন্টিস্ট। সে কাঁদছেন বসে বসে, জাপানি ভদ্রলোক কেঁদে কেঁদে বলছেন মাই রিসার্চ, মাই ল্যাবরেটরি, মাই wife and children, my house, my car, you know, it is all zero. সব শূন্য, আমি বলছি সব শূন্য, কোনো মানে নেই এগুলো বলে কেঁদে ফেলছে। তখন ভদ্রলোক বলছেন, আমার হঠাৎ ঠাকুরের কথাটা মনে পড়লো। বলছেন যে স্যার, you put one in front of all those zeros, you see all will have value. তখন সে জাপানি এইটুকু বলেছেন, এর কোনো ব্যাখ্যা করেননি। ওয়ান মানে ঈশ্বর, ভগবান, এসব কিচ্ছু বলেননি। বলতে জন্য বুদ্ধিমান জাপানি ভদ্রলোক, তিনি চমকে উঠেছেন। বলছেন, হু ইজ দ্য গাই হু সেড দ্যাট? কোন ম্যাটারের কথা বলেছে? আমাদের ইন্ডিয়াতে একজন গাই ছিল, শ্রীরামকৃষ্ণ, তিনি এই কথা বলেছেন যে গ্রেট ফিলসফার, গ্রেট ফিলসফার। আমি আজকে জীবনের মানে খুঁজে পেলাম যে একটা এমন বস্তু রাখতে হবে যাকে ধরে থাকলে সমগ্র জীবনের মানে, অর্থ, মিনিং এসে যায় জগতে। এই এককে, একে ধরে তুমি সংসার করো, ঠাকুর এটা বলছে। আবার ঠাকুর ঠিক তারপরেই বলছেন ভগবান লাভ হয়ে গেলে কি হবে। বলছেন যে একটি কেরানি ছিল, তাকে কোনো কারণে জেল খাটতে হয়েছে। ঠাকুরের উদাহরণগুলো কিছু নেই, তাকে জেল খাটতে হয়েছিল। জেল খেটে সে যখন ছাড়া পেয়েছে, ঠাকুর বলছেন ফিরে এসে সে কি করবে? সে কি, এই ভাষায় বলছেন, সে কি ভেই ভেই করে নাচবে, নাকি সে আবার সেই কেরানিগিরি করবে? ঠিক তেমনই তোমার যে তত্ত্বজ্ঞান হলো, সেই তত্ত্বজ্ঞানে তুমি দেখবে সেই একই ঈশ্বর সর্বত্র আছে। তুমি তখন বলছে তুমি চাও যদি অনায়াসে সংসার করতে পারো, আর চাও যদি মুক্ত হয়ে ঘুরে বেড়াতে পারো। এই কথা বলে ঠাকুর সেই প্রসঙ্গটা শেষ করছে। আমিও, আমার সময় শেষ হয়ে গেছে, আমি এখানে এই কথা বলে শেষ করছি। ঠাকুর আরেকটি কথা ঠাকুর বলছেন, উপমা দিয়েছেন যে ঝড়ে এঁঠো পাতার মতন থাকবে। ওই এখানে ওই একই প্রসঙ্গতে ঠাকুর বলছেন কেউ কেমন ভাবে থাকবে? আত্মসমর্পণ করবে ঈশ্বরকে। জগতে যা ঘটনা হবে, সুখ আসবে, দুঃখ আসবে। কেন সুখ আসবে, দুঃখ আসবে? প্রারব্ধ কর্মের জন্য। এই শরীর মনের একটি কর্ম আছে, সেই কর্মক্ষয়ের জন্য সুখ আসবে, দুঃখ আসবে। সেখানে তুমি সম্পূর্ণভাবে ঈশ্বরের উপরে আত্মসমর্পণ করে ঝড়ের এঁঠো পাতাতে মতন থাকবে। এঁঠো পাতা কেমন? ঝড় কখনো তাকে বাড়ির মধ্যে নিয়ে ফেলে, কখনো আস্থা করে নিয়ে ফেলে। ঈশ্বর যেখানে নিয়ে রাখবে তাই ভালো। আজকে তোমার ঈশ্বর সংসারে এই পরিস্থিতিতে রেখেছেন, তা ভালো। আরেকদিন অন্য জায়গায়, আরো ভালো জায়গায় নিয়ে যাবে ঠাকুর বলছেন, তখন যা হবে দেখা যাবে। এই বলে আমি শেষ করছি।